ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ থেকে আমরা অন্যায়কে দূর করেছি। আমি ব্যক্তি হিসাবে বলবো না শেখ হাসিনা পলায়ন করে গেছে সেটা তার বিষয়ে আমি সে কথা বলতে আসি না। আমি বলেছি যে ছাত্র জনতা বাংলাদেশে স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত করেছে, তারা সত্যকে পুনঃপ্রতিষ্ঠিত করেছে, তারা জনগণের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করেছে, তারা ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করেছে। এটাই হচ্ছে বড় কথা। এই জন্য আমরা ছাত্র জনতাকে অভিনন্দন জানাই। আপনারা কথা বলুন, কথা বলার স্বাধীনতার জন্যই কিন্তু ছাত্র জনতাকে রক্ত ঢেলে দিয়েছে। আজকে সেই কথা বলার স্বাধীনতা, ভোটের স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। কেউ অন্যায় করলে আপনারা তাকে প্রশ্ন করুন, আইনের হাতে শপথ করুন। কেউ কোন আইন নিজের হাতে তুলে নিবে না। আমি অন্তত পলাশ নির্বাচনী এলাকায় কোন কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দিব না। প্রতিটি মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সমান দৃষ্টিতে দেখতে হবে। এটাই হচ্ছে আমাদের নীতি। এবং আমরা যে রাজনীতি করি সেটা হচ্ছে ন্যায় নীতি রাজনীতি। কারণ আমি এটা বিশ্বাস করি, যেই রাজনীতিতে ন্যায় নীতি নাই, যেই রাজনীতিতে সততা নাই, যেই রাজনীতিতে মানুষের কল্যাণ আকাঙ্ক্ষা নাই, সেটা কোনো রাজনীতি হতে পারে। আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, কিন্তু যদি ভবিষ্যতে জনগণ আমার দলকে যদি দেশ পরিচালনার দায়িত্ব দেয়, আমি একটি কাজ করব, চেষ্টা করব। অথচ আমি জানি না আমি ততদিন বেঁচে থাকবো কিনা, কিন্তু এটা আমার ইচ্ছা। বাংলাদেশের কোন আমরা তো ফর্ম ফিল করি না, বাংলাদেশের কোন ফর্মে যেন এই প্রশ্ন না থাকে কে কোন ধর্ম বলবে। আমি চাই সেই কলাম থেকে, সেই সিরিয়াল থেকে সেই প্রশ্নটি বাদ দাও। আমরা বাংলাদেশি, আমরা একজন মানুষ, সেটাই কি আমাদের যথেষ্ট পরিচয় নয়? আমি হিন্দু কি মুসলমান কি বৌদ্ধ কি খ্রিস্টান, সেটা তো কোনোদিন মানুষের পরিচয়। আপনারা জানেন আমি ন্যায় নীতিতে বিশ্বাসী, আমি যেটা সঠিক মনে করি আমি সেই কথা বলি।